লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং সেখানে বক্তব্য রাখছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা এবং মঞ্চের নিচে বসে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন লকেট চ্যাটার্জি এবং অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা রয়েছেন। বিভিন্ন আশ্রম, বিভিন্ন বাংলার মঠ ও মিশনের মঠাধ্যক্ষরা এবং মঞ্চের ওপর উপবেশন করছেন জগৎগুরু শঙ্করাচার্য। দ্বারকাপীঠের জগৎগুরু শঙ্করাচার্য যখন মঞ্চে আসেন, প্রথমেই পাদ প্রক্ষালন করে তার পাদুকা পূজন করে তাকে স্বাগত জানানো হয়। তারপরেই লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি উপবেশন করেন মঞ্চে এবং মাথায় করে নিয়ে আসা হয় শ্রীমদ্ ভগবদ গীতা। মঞ্চে রয়েছে চতুর্ধা মূর্তি অর্থাৎ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং তারই সঙ্গে সঙ্গে বক্তব্য রাখছেন বিভিন্ন মঠের সন্ন্যাসীরা, বিভিন্ন মন্দিরের সন্ন্যাসীরা। লক্ষ লক্ষ মানুষ এসে আজ জড়ো হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমার সঙ্গে রয়েছেন সমাদৃতা। যা দেখতে পাচ্ছি আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এই সুর যেখানে পৌঁছবে হয়তো বলা যেতেই পারে কয়েক লক্ষ মানুষ আজকে ইতিহাস তৈরি করবে। সমাদৃতা, একদমই তাই। এবং যে কথা বলছেন এই মুহূর্তে সাধু মহারাজ, যে জয় যাত্রা শুরু, লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠ, সেই গীতাকে যখন মঞ্চে আনা হয় আমরা দেখি চামর দুলিয়ে পুষ্প বৃষ্টি যাকে বলা হয় তার মাধ্যমে গীতাকে নিয়ে আসা হয়। এবং আমরা যদি প্যারেড গ্রাউন্ডের দিকে আজকে নজর রাখি, সেখানে থেকে ভিড়, কোথাও তিল ধারণের জায়গা নেই। বহু মানুষ উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। লক্ষ্য কণ্ঠের জায়গা বোধহয় কয়েক লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ হবে, একাধিক রেকর্ড হবে আজ এই ব্রিগেড ময়দান থেকে। এবং গীতা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সে কথাই এখন মহারাজরা বলছেন, বারবার তুলে ধরছেন যে সময় এগোয় ঠিক কথায়, কিন্তু কখনো কোথাও গীতার মাহাত্ম্য কমে না। হরে কৃষ্ণ হরে হরে, हरे कृष्ण हरे हरे, सनातन धर्म की, सनातन धर्म की, सनातन धर्म की। ভারত ছাপিয়ে সুদূর আবুধাবি আরব দেশে যারা মন্দির নির্মাণের জন্য মহান উদ্যোগ নিয়েছেন, তারা জগৎগুরু শ্রী শঙ্করাচার্যজির কাছে এসেছেন তার আশীর্বাদ প্রার্থনা করতে। এবং আমাদের তরফ থেকে এই আমাদের সভাপতি পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি আশীর্বাদের কথা কিশলয় বলছেন মহারাজ, এবং সেই আশীর্বাদের জন্য বহু মানুষ এসেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আশীর্বাদে তারা শুনবেন, কারণ যে কথা একটু আগে তোমার সঙ্গে কিশলয় আমার হচ্ছিল যে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর রামলালার দরজাও খুলে যাচ্ছে গোটা বিশ্বের জন্য। আরেকজন গুণী মানুষ, একেবারেই তারই সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে আবেদন জানানো হচ্ছে গীতাকে জাতীয় গ্রন্থ মর্যাদা দেওয়া হোক, এমনটাও বলছেন সাধু সন্তরা। তার কারণ আমরা জানি গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, একটি মানুষের জীবনের ম্যানুয়াল। কিভাবে জীবন বাঁচতে হবে, কিভাবে সফল হতে হবে, কিভাবে হেরে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমস্ত কিছু রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। সুদূর দ্বারকাপীঠের জগৎগুরু শঙ্করাচার্য এসেছেন, এমনটাই বলা হচ্ছে মঞ্চ থেকে। এবং তিনি বাংলায় এসেছেন, এই প্রথমবার তিনি বাংলায় এলেন। মানে শঙ্করাচার্যের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম যদি কোনো রাজ্যে গিয়ে থাকেন সেটা বাংলা কিশলয়। এই বাংলায় তিনি প্রথম এসেছেন এবং তার বক্তব্য, তার আশীর্বাণীর জন্য এই মুহূর্তে কিন্তু আমরা জানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থেকে ভিড়। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, যার দিকে এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, কারণ একটা অনন্য নজির হতে চলেছে, বিশ্ব রেকর্ড হতে চলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। আজকের এই দিন তোলা থাকবে। नारायण समारंभां शंकराचार्य मध्यमाम् अस्मदाचार्य पर्यन्ताम्